শনি গ্রহ, হ্যাঁ শনি গ্রহ। এই শনি নামটা শুনলেই তোমাদের অনেকেরই হয়তো ভয় লাগে, মন খারাপ হয়। ভাবো তোমার সঙ্গে খারাপ কিছু হতে চলেছে, কিন্তু সত্যিই কি শনি গ্রহ মানে খারাপ? আজ আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এই শনি গ্রহের বিষয়ে আমরা ছোট থেকেই জেনে এসেছি যে শনি মানে খারাপ। এটি ভুল না সঠিক তা অনেকেরই অজানা। অনেকেই ভেবে থাকেন শনির দশা মানে সময় আমার খুব খারাপ যেতে চলেছে, কিংবা শনির সাড়ে সাথী আসন্ন, আমার জীবন বিপন্ন অবস্থা, কিংবা কারো ক্ষেত্রে মনে হয় যে আমার জীবনে শনির দোষ আছে, তাহলে আমি কোনো দিন ভালো হতে পারবো না, আমার ভাগ্য সুপ্রসন্ন হবে না। এগুলোই কিন্তু আমরা দীর্ঘদিন ধরে জেনে এসেছি, কিন্তু এর কতটা বাস্তবতা আছে তা এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখলে আপনারা জানতে পারবেন। আসলে এই ঘটনাগুলো শনি গ্রহের ক্ষেত্রে একটা আতঙ্ক মানুষের মনে চলে এসেছে, কিন্তু এর কোনো বাস্তবতা নেই। এই গ্রহ যদি মনে করে আপনাকে শুভ ফল দেবে, অবশ্যই সমস্ত বাধা বিঘ্ন কাটিয়ে আপনি সৌভাগ্যের অধিকারী হতে পারেন। সেক্ষেত্রে বিশেষ কিছু অবস্থান আছে। আপনার জন্মকুণ্ডলিতে শনি গ্রহ যদি সঠিকভাবে অবস্থান করে বা সঠিক অবস্থানে থাকে এবং ভালো গ্রহের সঙ্গে সংযুক্ত অবস্থায় থাকে, তবে কিন্তু শনি গ্রহ আপনাকে সৌভাগ্য এনে দিতে পারে। এই শনি গ্রহ খুব ধীর কারক গ্রহ, ধীরে চলা গ্রহের মধ্যে অন্যতম। এই গ্রহ আমাদের জীবনে অনেক ধৈর্য শেখায়। এই গ্রহ আমাদের সেলফ ডিপেন্ডেন্ট হতে সহায়তা করে। এছাড়াও এই গ্রহ আমাদের ধৈর্য শক্তি বাড়ায়। এই শনি গ্রহ আমাদের জীবনকে পরীক্ষার মাধ্যমে বা নতুন ধাপে ধাপে নতুন জীবনে পদার্পণে সহায়তা করে। এই শনি গ্রহ মানেই খারাপ একথা সম্পূর্ণরূপে ভুল। আপনার জন্মছকে যদি শনি গ্রহ সুস্থানে অবস্থান করে, তবে কিন্তু আপনি ভীষণভাবে সৌভাগ্যের অধিকারী হতে চলেছেন। ধরুন আপনার জন্মছকে শনি গ্রহ লগ্নে অবস্থান করেছে। এই লগ্নে শনি অবস্থান কালে যদি কোনো পাপগ্রহ দ্বারা দৃষ্ট বা শনি গ্রহ নিজেই পাপগ্রহ হয়ে থাকে বা কোনো পাপগ্রহ সংযুক্তিতে অবস্থান করে থাকে, তবে অবশ্যই শনির দশায় কিংবা শনির সাড়ে সাথীতে কিংবা শনির দোষ থাকবে, সেক্ষেত্রে আপনার জীবনে বহু সমস্যার সম্মুখীন করে তুলবে। আপনার স্বাস্থ্যের দিক থেকে, বিশেষ করে লগ্নে অবস্থান করার কারণে স্বাস্থ্যের দিক থেকে আপনার হাড়ের সমস্যা, আপনি সারা জীবন ব্যথায় কষ্ট পেতে থাকবেন, আপনার চর্মরোগ দেখা দেবে। এছাড়াও আপনার শরীরে দীর্ঘস্থায়ী কোনো রোগ বাসা বাঁধতে পারে। এছাড়াও আপনার মানসিক দিক থেকে ডিপ্রেশনে থাকবেন সর্বদা, শারীরিক দিক থেকে উন্নত পাবেন না বা উন্নত হবে না। আপনার সবসময় মনে হবে আমি হয়তো জীবনে আর বড় স্থানে বা বড় কিছু বা বড় উন্নতি আনতে পারবো না আমার জীবনে। আর যদি পাপগ্রহ দ্বারা দৃষ্ট না হয়, পাপগ্রহের সংযুক্তিতে যদি অবস্থান না করে, তবে কিন্তু আপনিই হবেন সুস্বাস্থ্যের অধিকারী একমাত্র ব্যক্তি। আবার যদি শনি গ্রহ দ্বিতীয়ভাবে অবস্থান করে, কোনো পাপগ্রহ দ্বারা দৃষ্ট হয়, তবে আপনি আপনার সমস্ত কর্মক্ষেত্রে আপনি বাধা প্রাপ্ত হবেন।
আপনার ব্যবসায় ক্ষতি আসবে, আপনি আর্থিক দিক থেকে সর্বদা সারা জীবন অনটনে থাকবেন। আপনি ডে পেমেন্ট লেবার অর্থাৎ দৈনিক শ্রমের মাধ্যমে অর্থ উপার্জন করবেন। আপনার জুয়াতে হোক, আপনার অর্থ লগ্নিতে হোক, বিভিন্ন দিক থেকে অর্থ নাশ হবে। কিন্তু এই শনি গ্রহই যদি আপনার জন্মছকে দ্বিতীয়ভাবে অবস্থান করে যদি পাপক গ্রহ দ্বারা দৃষ্ট না হয়, তবে আপনার হাতে আসবে প্রচুর ধন সম্পত্তি। আপনার নিজের পরিশ্রমের মধ্যে দিয়ে আপনি বড় উন্নতি জীবনে করতে পারবেন। শূন্য থেকে, জিরো থেকে হিরো আপনি পৌঁছে যেতে পারবেন, হিরো হতে পারবেন, যদি দ্বিতীয়ভাবে শনি অবস্থান করে এবং পাপক গ্রহ দ্বারা দৃষ্ট না হয়। তাহলে এই শনির আপনার জন্মছকে অবস্থানটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। শনি যদি আপনার জন্মছকে সুস্থানে অবস্থান করে, তবে আপনি হবেন সুস্বাস্থ্যের অধিকারী, আপনি হবেন ধন সম্পদের বা ঐশ্বর্যের বা লাক্সারি জীবনের অধিকারী। আপনাদের জন্মছকে এই শনি গ্রহ কোন ভাবে অবস্থান করেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের এই ভিডিও বা শনি সম্পর্কিত আলোচনা আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।